রসুলকে মুহাব্বত করা মানে রসুলের সুন্নাতকে মুহাব্বত করা। আমি আর আপনি যদি রসুলের সুন্নাতকে মানি, রসুলের সুন্নাতকে মুহাব্বত করি, ভালোবাসি, রসুলের হাদিসের ভাষ্য মতে কানা মাই ফিল জান্নাহ, আমার আর আপনার ঠিকানা হবে রসুলের সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু বিমিয়াতি শাহিদিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে ফিতনা ফাসাদের জমানায় কিংবা যদি রসুলের সুন্নাতকে মানে, রসুলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, নিজের জীবনে আঁকড়ে ধরে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন। কতজন শহীদের? 100 শহীদের সওয়াব দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রসুলের সুন্নাতের ভিতরে রয়েছে সৌন্দর্য, রসুলের সুন্নাতের ভিতরে রয়েছে সৌন্দর্য, রসুলের সুন্নাতের ভিতরে রয়েছে সুস্বাস্থ্য, রসুলের সুন্নাতের ভিতরে রয়েছে নিরাপত্তা। আপনি মানেন আর না মানেন, দেখেন তো আমি আপনাদের সামনে পাগড়ি পরছি, আমাকে কি খারাপ দেখা যায়? রসুলের সুন্নাত পাগড়ি পরা, আমাকে খারাপ দেখা যাচ্ছে না। আমি আপনাদের সামনে লম্বা জামা পরছি, জুব্বা পরছি, আমাকে খারাপ দেখা যায়? এটা কি সৌন্দর্য নয়? তা সুন্নতের সৌন্দর্য। এটা কিসের সৌন্দর্য? রসুলের সুন্নাতের সৌন্দর্য। এবং রসুলের সুন্নাত মানার ভিতরে রয়েছে সুস্বাস্থ্য। দেখেন, আপনি ব্রাশ করেন, আপনার দাঁতে পোকা ধরতে পারে, কিন্তু আপনি যদি নিয়মিতভাবে মিসওয়াক করেন, আমি গ্যারান্টি দিচ্ছি কোনোদিন আপনার দাঁতে পোকা ধরবে না ইনশাআল্লাহ। কেন? এবং আপনার মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আসওয়াকু মিতহারাতুল ফাম, কেউ যদি মিসওয়াক করে তো এই মিসওয়াকের মাধ্যমে তার মুখের দুর্গন্ধ দূর হয়। বলেন সুবহানাল্লাহ।